আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নোমান অটোমোটিভ প্রোগ্রাম ফাউন্ডার। আমি জানি এটা আসলে খুব রাইট টাইম না, কারণ এভরিওয়ান ইজ বিজি উইথ দেয়ার ওন ওয়ার্কস। রোজার এই সময়টাতে এই সময় আসলে লাইভ ভিডিও বা ভিডিও আপলোড করা বা কন্টেন্ট শেয়ার করে ফেসবুকে খুব একটা বেশি ভালো এঙ্গেজমেন্ট বা রিচ কোনোটাই পাওয়া যায় না। বাট আমাদের এই গাড়িটা বেসিক্যালি বেশ কয়েকদিন আগে পোর্ট থেকে আসছিল, এটা আজকে ডেলিভারি হবে। তো আমরা একদম এক্স্যাক্টলি এরকম একটা গাড়ি অলরেডি পারচেস করা আছে। তো আমার কাছে মনে হলো যে যেহেতু এই গাড়িটা নিয়ে আমাদের কোনো ধরনের ভিডিও করা নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে এই গাড়িটার একটা ভিডিও থাকা দরকার, সো দ্যাট যারা ফিউচার বায়ার হবে গাড়িটা, আপনি যদি প্ল্যান করেন এরকম একটা প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড কেনার জন্য, এই ভিডিওটা দেখলে হয়তো আপনার ডিসিশনে কিছু কারেকশন আসতে পারে, অথবা আপনি ইনডিউস হতে পারেন গাড়িটা কেনার জন্য। এনিওয়ে, এটা আমাদের 2020 সালের একটা প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড। যারা ইউজুয়ালি জানেন যে প্রিয়াস বাংলাদেশে এবং জাপানে আমরা যে গাড়িগুলো দেখি, 1 নাম্বার হচ্ছে গিয়ে প্রিয়াসের কমন সেটা হচ্ছে গিয়ে শুধু প্রিয়াস। দেন হচ্ছে গিয়ে প্রিয়াসের আরেকটা গাড়ি হয় যেটা হচ্ছে গিয়ে 7 সিট অপশন সহ অথবা 5 সিট অপশন সহ ওয়াগন ক্যাটাগরির একটা গাড়ি, যেটা হচ্ছে গিয়ে প্রিয়াস আলফা। আর আরেকটা গাড়ি হয় যেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড। সো সবগুলা চেসিস কোড সম্পর্কে যারা জানেন তারা তো জানেন। আমি একটু শর্টকাটে বলি যে আমাদের বাংলাদেশের সবচেয়ে পপুলার সেগমেন্টের যে প্রিয়াসটা, সেটা চেসিস আইডি হচ্ছে গিয়ে, আর সরি ফোন চলে আসছিল, ওইটাতে 4 হুইল ড্রাইভ হয়, 2 হুইল ড্রাইভ হয়। বাংলাদেশে আমরা আসলে 2 হুইল ড্রাইভের গাড়িটাই বেশি পপুলার, যেটা হচ্ছে ZBW51। আর প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড হয় যেটা হচ্ছে কি আমাদের 5 সিট অপশন 7 সিট অপশন সহ হয়, যেটা চেসিস আইডি হচ্ছে ZBW40W and 41W। আর একমাত্র প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড যেটার চেসিস আইডি হয় হচ্ছে গিয়ে ZBW52। এই গাড়িটা যেটা লেখা দেখতে পাচ্ছেন প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড বা PHV, বা অনেকে এটাকে PHEV প্লাগ ইন ইলেকট্রিক ভেহিকেল হিসেবেও কনসিডার করেন বলার সময়। এই গাড়িটা জাপানের বাইরে, যেহেতু জাপান ডোমেস্টিক মার্কেটের গাড়ি, জাপানের বাইরে এই গাড়িটা কিন্তু অনেক অনেক জায়গাতে প্রিয়াস প্রাইম নামেও পরিচিত। এই গাড়িটা জাপানের মার্কেটে প্রথম আসছে 2012 সালে। তো এটা ফার্স্ট জেনারেশন। দেন 2016 সাল পর্যন্ত এই গাড়িটা ছিল। 16 সালের পরে সেকেন্ড জেনারেশন, যেটা হচ্ছে এইটা। সেকেন্ড জেনারেশনের গাড়িটা জাপানও খুব পপুলার, বাংলাদেশেও খুব পপুলার হয়েছে। তার একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে ওকে, আমেরিকা বা নর্থ আমেরিকা সেগমেন্টের গাড়িগুলো যদি দেখেন, তখন দেখবেন কি যে ওরা আসলে কমপ্লেন করতেছিল হচ্ছে সিটিং ক্যাপাসিটি নিয়ে। কারণ প্রিয়াস প্লাগ ইন হাইব্রিডে আগে গাড়িগুলোতে 4 সিটার আসতো, এইখানে একটা সিট থাকতো, এখানে সিট থাকতো, এখানে হচ্ছে আপনার একটা আর্মরেস্ট থাকতো বড় উইথ কাপ হোল্ডার্স, যার কারণে জাপান ডোমেস্টিক মার্কেটে 4 সিটের কারণে কিন্তু খুব বেশি পপুলার ছিল না। আমাদের দেশেও আনতে পারতাম না, কারণ এত প্রাইস দিয়ে একটা গাড়ি কিনলাম 4 সিট বাংলাদেশে কিন্তু আসলে অ্যাডপ্ট করে না, যার কারণে আমরা আসলে প্রিয়াস প্লাগ ইন হাইব্রিডটা 5 সিটের গাড়িটাই বেশি পপুলার। এনিওয়ে, এই গাড়িটার অ্যাপ্রক্সিমেট প্রাইস স্টার্ট ফ্রম 37 থেকে 38 লাখ টাকার মতো। সো এই গাড়িটা যদি আপনি ইউজুয়াল প্রিয়াসের সাথে কম্পেয়ার করেন তাহলে অবশ্যই অনেক প্রাইস বেশি, বাট আপনাকে আসলে স্ট্যান্ডার্ড প্রিয়াসের সাথে যদি কম্পেয়ার করেন, এটা আসলে ইজ নট এ ভেরি গুড অ্যাপ্রোচ ওয়েন ইউ আর বাইং দিস সর্ট অফ ভেহিকেল। এই গাড়িগুলোর অনেকগুলো প্যাকেজ হয়, যেমন স্টার্ট ফ্রম এস প্যাকেজ, দেন হচ্ছে গিয়ে এস নেভি প্যাকেজ, দেন হচ্ছে এ প্যাকেজ, দেন হচ্ছে এ নেভি প্যাকেজ, দেন হচ্ছে এ প্রিমিয়াম প্যাকেজ। তো একটু কনফিউজিং, বাট আমি শর্টকাটে বুঝাই দিব যে আসলে কোন কোন প্যাকেজে কি কি থাকে। আরেকটা প্যাকেজ হয় যেটা হচ্ছে এস জিআর স্পোর্টস, এই সেগমেন্টের গাড়িটাতে, যেখানে আপনার অ্যাডিশনাল অনেকগুলো ফিচার অপশনস থাকে এই গাড়িগুলোর জন্য। প্রিয়াস প্লাগ ইন হাইব্রিডের
বেসিক্যালি যে গাড়িটা বাংলা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি এস প্যাকেজ অথবা এস নেভি প্যাকেজ, এ প্যাকেজ আর এ প্রিমিয়াম নেভি প্যাকেজ। সরি, আমার একটা ফোন চলে আসছিল, এইরকম ডিস্টার্বিং হচ্ছে, বাট সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো যেটা বলছিলাম যে এস প্যাকেজ বা এস নেভি প্যাকেজ অথবা এ প্যাকেজ অথবা এ প্রিমিয়াম নেভি প্যাকেজ এই গাড়িগুলো বাংলা সবচেয়ে বেশি কমন। এস জিআর স্পোর্ট যে গাড়িটা হয় সেই গাড়িটা এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ, জাপানে পারচেস করতেও এক্সপেন্সিভ। এই গাড়িটা আপনি যদি বাংলাদেশে নেন সেটা খুব এক্সপেন্সিভ হবে, কারণ এই গাড়িটার নর্মাল প্রিয়াসের মতো ডিউটি হয় না। হ্যাঁ, বাংলাদেশে প্রিয়াস প্লাগ ইন হাইব্রিডের ডিউটি প্রিয়াসের থেকে প্রায় 3-4.5 লাখ টাকা মতো, আমি যদি ভুল না করি, অনেক বেশি ডিউটি, যার কারণে এই গাড়িগুলোর প্রাইস অনেক বেশি হয়। প্রিয়াসের প্লাগ ইন হাইব্রিডের সুবিধাগুলো একটু বলি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে তেলে চলতেছে, 43 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে, তেলে চলতেছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনি এই গাড়িটাতে বেশ বড় একটা হিউজ এবং খুবই পাওয়ারফুল ডিউরেবল একটা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক পাবেন এটার নিচে। সো আপনার নর্মাল হাইব্রিড গাড়ি যেভাবে চলে ঠিক একইভাবে চলবে। শুধু অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আপনি এটার সাথে, যেহেতু প্লাগ ইন হাইব্রিড, আপনি এখানে আলাদা করে চার্জ করে আপনি গাড়িটাকে রান করতে পারবেন। সো ইনিশিয়ালি এইটার 2টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে গিয়ে আপনার নর্মাল সেগমেন্টে, যেখানে আপনি নর্মাল চার্জিং করতে হবে, এটা 100 বা 200 ভোল্টের যে চার্জিং অপশন থাকে, এটা 400 এর ক্যাপাসিটি। সো এটাতে ফাস্ট চার্জিং করা যায়। তো আপনি যদি ফাস্ট চার্জিং করেন, এটা 2 থেকে নর্মাল চার্জিং এ প্রায় অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো সময় লাগতে পারে। সো ইউজুয়ালি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনার গাড়িটা ফুল চার্জ হয়ে যাবে। ওয়ান্স ইট ইজ ফুল চার্জ, আপনি এই গাড়িটা নিয়ে, এটা টয়টা ক্লেম করে অলমোস্ট 60 কিলোমিটার আপনি যেতে পারবেন, বাট ইন প্র্যাকটিক্যাল এটা আসলে 42-45 কিলোমিটার আপনি হয়তো রোমিং করতে হবে এই গাড়িটা নিয়ে। তো আফটার দ্যাট যেটা হবে, এই গাড়িটা নর্মাল হাইব্রিডের মতো চলে আসবে, এখানে আপনাকে ইন্টারভিউ করা লাগবে না। শুধু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হয়, যেটা আমি কিছুক্ষণ পরে দেখা দিব, সেটা হচ্ছে গিয়ে এইখানে একটা বাটন আছে যেটা হচ্ছে গিয়ে এইচভি অ্যান্ড ইভি বাটন। এটা থেকে আপনাকে পুশ করে গাড়িটাকে নর্মাল হাইব্রিড চার্জিং মোডে, যেটা আপনার কাইনেটিক এনার্জি, চাকা থেকে যেভাবে কাইনেটিক এনার্জি নেয় সেভাবে আপনার চার্জিং করে নিতে হবে। সো ফুল ব্যাটারি ব্যাকআপ যখন থাকবে এই গাড়ি, তখন আপনি অলমোস্ট 35 কিলোমিটার পার লিটার ইনক্লুডিং হাইব্রিড সিস্টেমে যখন যাবে, তখন আপনি ফুয়েল ইকোনমি পাবেন। কখনো কখনো অ্যাব্রাপ্টলি হাই ফুয়েল ইকোনমি দেখায়, কারণ এই গাড়িটা যখন আপনার প্লাগ ইন হাইব্রিডে, মানে শুধু ব্যাটারিতে ইভি মোডে চলতেছে, তখন কিন্তু আপনার কোনো ফুয়েল কনজিউম হচ্ছে না, যার কারণে অনেক বেশি ফুয়েল ইকোনমি তখন আপনি দেখতে পারবেন। তো এইভাবে হিসাব করলে এই গাড়িটা প্রায় আপনার 80-90 কিলোমিটার পার লিটারে ট্রাভেল করে দেখাবে। বাট ইউজুয়ালি আপনি এটা যখন ট্রাভেল করবেন, তখন এটা অ্যারাউন্ড 35 কিলোমিটার পার লিটার ফুয়েল ইকোনমি আপনাকে প্রোভাইড করবে। তো এটা যখন ইভি মোডে থাকে, তখন কিন্তু এটা চার্জিং অবস্থা যখন আপনি গাড়িটা চালাবেন, অলমোস্ট এটা হাইয়েস্ট স্পিড হচ্ছে গিয়ে প্রায় 135 কিলোমিটার পার আওয়ার। তো একবার পুশ করে আপনি এভাবে যেতে পারবেন। এটা 11 সেকেন্ড লাগে প্রায় 60 or 70 কিলোমিটার পর্যন্ত পার আওয়ার স্পিডে উঠতে, এটা প্রায় 11 সেকেন্ডের মতো লাগে। এই গাড়িগুলো আসলে এরকম অ্যাক্টিভিটিসের জন্য না। এই গাড়িগুলো আসলে আমরা সিটি রোমিং এ অথবা হাইওয়েতে আমি যখন যাব, এই গাড়িগুলো নিয়ে, এই গাড়িগুলো আমাকে বেটার ফুয়েল ইকোনমি দিচ্ছে কিনা, এই জিনিসটাই হচ্ছে প্রায়োরিটি। সো অন্য বিষয়গুলো আসলে এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা এই গাড়িটা ডিটেলসে এখন একটু যাবো, আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে আসলে প্রিয়াস প্লাগ ইন হাইব্রিডের এই গাড়িটা, পার্টিকুলার এই গাড়িটা কি কি জিনিস আছে। এটা একটা এস সেফটি প্যাকেজের গাড়ি। এস সেফটি প্যাকেজের গাড়ি হওয়াতে এই গাড়িটাতে বেশ কিছু অপশন ফিচার আছে, সেগুলো শুরু থেকে বলি। যেমন প্রিয়াসের প্লাগ ইন হাইব্রিডের প্রত্যেকটা গাড়িতে আপনি এরকম একটা কোয়াড্রুপল আপনি হেডল্যাম্প পাবেন, যেখানে এই
যে দুইটা এলইডি দেখতেছেন এগুলো সবগুলো ব্ল্যাক হাউজিং করা। এই কোয়াড্রাপল হেডল্যাম্পের এখানে যে দুইটা হেডল্যাম্প দেখতেছেন আপনি, বাল্ব, এলইডি প্রজেকশন, আর এই পাশে দুটো স্ট্যান্ডার্ড সবসময় অন করা থাকবে। তো এটা হচ্ছে হাই বিমের জন্য, আর এইটা হচ্ছে আপনার রেগুলার বিমিং যেটা থাকবে, লোয়ার বিম, সেটার জন্য কাজ করবে। এটা নিচের পোর্শনে এইখানে হচ্ছে টার্নিং সিগন্যাল, আর এই জায়গাটা হচ্ছে একটা পার্কিং লাইট। এখানে তিনটা যে লাইট দেখতেছেন এই তিনটা লাইট হচ্ছে পার্কিং লাইট, আর উপরের লাইটগুলো হচ্ছে কি আপনার হ্যাজার্ড লাইট বলেন, টার্নিং সিগন্যাল বলেন এটা। আর এই কেসিংটার সাথে এখানে আপনার একটা এলইডি ফগ ল্যাম্প দেওয়া আছে। তো এইটা হচ্ছে কি পুরো হেডল্যাম্পের বেসিক একটা স্ট্রাকচার। আর এই গাড়িটার গ্রিল যেটা সেটা বেশ বড় এবং একটু গ্রিনিশ, আগেরটার থেকে অন্য গাড়িগুলোর থেকে একটু ডিফারেন্ট। যেমন এটাতে হচ্ছে একটু গ্রিনিশ প্লাস হচ্ছে গিয়ে একটু অ্যাশ কালারের কন্ট্রাস্ট আছে। পার্কিং সেন্সর দেওয়া আছে গাড়ির সাথে, সামনে 4টা, যেটা এসএফটি প্যাকেজের গাড়ি। পার্কিং সেন্সর গুলো আপনি পেয়ে যাবেন। লোয়ার পোর্শনের গ্রিলটা নিচে আপনার নর্মাল প্রিয়াসের মধ্যে প্লাস্টিক সহ, আর উপরে পোর্শনটাতে এই প্লাস্টিকটা দেওয়া আছে। এই গাড়িগুলো একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যখন আপনি গাড়িটা কিনবেন, আল্লাহ না করুক এই গ্রিলটা কোনো কিছু সমস্যা হয়ে গেলে আপনার জন্য তো ভেরি ডিফিকাল্ট। বাট এই গাড়িটা যেহেতু এখন বাংলাদেশে পপুলার হচ্ছে, এই গাড়িগুলোর গ্রিল, আফটার মার্কেট কিছু জিনিসপত্র, সেগুলো চাইনিজ অনেক কিছু পাওয়া যাচ্ছে, জাপানিজও আপনি চাইলে অনেক কিছু অ্যাভেলেবল করে দিতে পারবেন, সমস্যা নাই। সেফটি প্যাকেজের গাড়ি হওয়াতে এই গাড়িটার সাথে 360 অ্যানালগ ক্যামেরা আছে। সো সামনে যে বড় প্রিয়া আমরা টয়োটা লোগো দেখতেছি, লোগোর সাথে এখানে আপনার 360 ক্যামেরার জন্য আলাদা করে একটা ক্যামেরা দেওয়া আছে। আর বাকি ক্যামেরাগুলো যেমন এইখানে দেওয়া আছে একটা সাইড ভিউ মিরর, অন্য পাশে আরেকটা ভাবে ক্যামেরা দেওয়া আছে। পেছনে ঠিক একইভাবে আমাদের এই লাইটের বিষয়টা দেখি, এই পুরো লাইটটা হচ্ছে গিয়ে যেমন এই ডিজাইনটা, এইটা অন্যান্য প্রিয়াসটাকে ডেফিনেটলি আলাদা করবে। পুরোটা এলইডি, যখন আপনি ব্রেক প্রেস করবেন তখন এখানেও লাইট জ্বলবে। তো এই পুরো স্ট্রাকচারটা প্রিয়াসটাকে, প্লাগ ইন হাইব্রিডটাকে প্রিয়াসের থেকে আলাদা করে। আর ইন্ডিকেশন লাইটের জায়গাটা এখানেও একই রকম ভাবে এটা সাইড বারের সাথে দেওয়া আছে, যেটা পোর্শনটা আপনি এই পর্যন্ত চলে আসবে, যেটা হচ্ছে কি আপনার ফেন্ডারের সাথে। লাইটের জায়গাটাও ঠিক একইভাবে ফেন্ডারের সাথে চলে আসছে। তো দেখতে এটা অনেক বেশি সুন্দর। সামনের মতো পেছনেও আপনার ঠিক একইভাবে পার্কিং সেন্সর এই গাড়িটার সাথে দেওয়া আছে। ওকে, আমরা যদি যেহেতু পেছনে আসি একটু কথা বলি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে অন্যান্য প্রিয়াসের থেকে প্রিয়াস প্লাগ ইন হাইব্রিডের বুট স্পেস ডেফিনেটলি কিছুটা কম, বেশ কিছুটাই কম। কারণ হচ্ছে গিয়ে এই যে হাইব্রিড ব্যাটারিটা কিন্তু এই জায়গাটা দেওয়া থাকে। সো এইটা একটা ডেমেরিটস। যারা নর্মাল প্রিয়াস দেখছেন, প্রিয়াসে কিন্তু বেশ জায়গা থাকে। এইটা লং টেইল একটা সিডান, হ্যাচব্যাকের মতো পুরো ডোরটা খুলে যায়। এইখানে যে স্পেস আপনি কম পান, এখানে বেসিক্যালি আপনাকে খুব বেশি স্পেস আপনি এখানে অ্যালটমেন্ট করতে পারবেন না। বাট আরেকটা যে জিনিস সেটা হচ্ছে গিয়ে এই সারফেসটা যদি আপনার জন্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, আরো বেশি জায়গা লাগে, আপনি চাইলে এই পেছনের সিটগুলোকে 40 এবং 60 বা 60 এবং 40 রেশিওতে আপনি চাইলে ভাগ করে রাখতে পারবেন। সেখানে আপনি অ্যাডিশনাল কার্গো এখানে ক্যারি করতে পারবেন। একটু দেখাতেই পেছনের সাইডে আসলে গাড়িটার সাথে কি কি থাকে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই পোর্শনটা যদি একটু খুলি, এখানে আপনার স্ট্যান্ডার্ড কিছু গিয়ার আছে, যেটা হচ্ছে হুইল, জগ, রেঞ্জ, যেটা থাকে। এই গাড়িটার সাথে কিন্তু আপনি কখনোই কোনো ধরনের স্পেয়ার চাকা পাবেন না। কারণ হচ্ছে গিয়ে এই পুরো পোর্শনটাই হচ্ছে কি আপনার এই পোর্শনটা পুরোটাই হচ্ছে হাইব্রিড ব্যাটারি দখল করে নিচ্ছে। তো আপনি আলাদা করে কোনো স্পেস পাবেন না। এখানে ছোট্ট একটা স্পেস পাচ্ছেন, এখানে আপনার গাড়ি কোনো টুলস রাখার জন্য। এইখানে একটা স্পেস পাবেন, এখানেও গাড়ির টুলস রাখার জন্য জায়গা থাকবে। তো এখানে বেসিক্যালি আপনার টায়ার ইনফ্লেটার, জিএলটি এগুলো থাকে। তো এই জিনিসগুলো আপনি গাড়ির সাথে পাচ্ছেন। অন্যান্য প্রিয়াসের মতো এই প্রিয়াসে এই অপশনটা
আলাদা করে নোটিসেবল, সেটা হচ্ছে এখানে আপনি চাইলে 100 ভোল্ট অথবা 1500 ভোল্ট অথবা এসি 100 ভোল্টের আপনি যে কোনো ধরনের ইকুইপমেন্ট আপনি চাইলে এখান থেকে এই 2 পিন প্লাগের মাধ্যমে আপনি চার্জিং করতে পারবেন, অথবা আপনি এখান থেকে পাওয়ার অন করে নিতে পারবেন। এই ব্যাটারিটা এটা অ্যালাউ করে। এখানে আপনার একটা কেবিন লাইট দেওয়া আছে। সোফার এটাই হচ্ছে স্ট্রাকচার। টনিও কভার গাড়ির সাথে স্ট্যান্ডার্ড অপশন হিসেবে থাকবে। এই হচ্ছে কি বিষয় পেছনের দিকে। তো চ্যালেঞ্জ হচ্ছে দুইটা, যখন আপনি প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড কিনবেন চ্যালেঞ্জ হচ্ছে দুইটা। এক নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই গাড়িটার সাথে কখনো স্পেয়ার চাকা আসবে না। তো যারা স্পেয়ার চাকার জন্য খুব বেশি টেনশন করেন তাদের জন্য এই গাড়িটা হয়তো আইডিয়াল না। আপনি হ্যাঁ স্পেয়ার চাকা আলাদা করে নিতে পারবেন, বাট স্পেয়ার চাকা গাড়ির সাথে কখনোই আসবে না। নাম্বার 2 হচ্ছে গিয়ে কার্গো স্পেসটা একটু কম, যার কারণে আপনার এই গাড়িটাতে কিন্তু আপনি চাইলে খুব বেশি মালামাল অন্যান্য প্রিয়াসের মতো ক্যারি করতে পারবেন না। তো এগুলা হচ্ছে কি সমস্যা গাড়িটার। আর সেকেন্ড রো সিটের কথা যদি বলি, এক্স্যাক্টলি অন্যান্য প্রিয়াসের মতোই এখানে আপনি স্পেস পাবেন যেটা অন্যান্য প্রিয়াসে থাকে, এবং স্ট্রাকচার ওয়াইজ আসলে কোনো ধরনের পার্থক্য নাই। অনেকের কাছে যেটা চ্যালেঞ্জিং হতে পারে সেটা হচ্ছে গিয়ে রুফটা, অন্যান্য প্রিয়াসের মতো একই অবস্থা। তো এখানে আসলে আলাদা করে বলার মতো কিছু নাই। এইটার সিটের যে বা ইন্টেরিয়ার যে কালারটা এটা হচ্ছে গিয়ে হোয়াইট, বাট অনেক গাড়িতে আপনি ব্ল্যাক ইন্টেরিয়র সহ পাবেন। বাট হোয়াইট ইন্টেরিয়র হলে যেটা সুবিধা হয়, আপনি যদি খেয়াল করে দেখেন যে ডোর প্যানেলগুলো এগুলো হচ্ছে গিয়ে ব্ল্যাক এবং হোয়াইটের কন্ট্রাস্ট। সিটটা হচ্ছে গিয়ে আপনার গ্রে এবং হোয়াইটের কন্ট্রাস্ট। সিলিংটা হচ্ছে গিয়ে হোয়াইট, যার কারণে আপনার গাড়ির ভেতরে ইন্টেরিয়রটা অনেক সুন্দর থাকে, অনেক ভালো একটা ফিল আপনি করতে পারবেন এটা থেকে। তো পেছনের দিকে নোটিসেবল কোনো কিছু আপনি পাচ্ছেন না। এই গাড়িটার সাথে আপনার যেগুলো আসছে সেগুলো দেখা দিচ্ছি। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে 1500 ওয়াট বা 100 এসি ভোল্টে গেলে 100, যার এই জিনিসটা ছাড়া আসলে সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স এই গাড়িটাতে নাই, নর্মাল প্রিয়াসের মতোই। সাইড প্রোফাইল থেকে যদি দেখানোর চেষ্টা করি, এটার সাথে স্ট্যান্ডার্ড অপশন হিসাবে সবসময় 15 ইঞ্চ অ্যালয় রিম থাকবে। কিন্তু যেটা বলছিলাম আমাদের প্যাকেজ থাকে জিআর স্পোর্টস প্যাকেজ। আপনি যদি জিআর স্পোর্টস প্যাকেজের গাড়ি নেন সেক্ষেত্রে আপনি 18 ইঞ্চ অ্যালয় রিম পাবেন। আর এ প্রিমিয়াম নেভি প্যাকেজ যেটা থাকে সেটা যদি আপনি পারচেজ করেন সেটাতে আপনি 17 ইঞ্চ অ্যালয় রিম পাবেন। তো এই চাকাটা হচ্ছে 15 সাইজের, বাট এটা 17 এবং 18 পাওয়া যায়। আপনি চাইলে 17-18 লাগাতে পারেন, বাট চাকা বাড়ালে গাড়ি উঁচু হবে না, কারণ এটা নর্মাল প্রিয়াসের মধ্যে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু বেশ কম, যার কারণে এটা হয়তো আপনার বাকি ব্যবহার করতে হতে পারে। এনিওয়ে, এটার যে বড় একটা সুবিধা এই গাড়িটার, এটাতে টয়োটা সেফটি সেন্স যেটা ইউজ করে সেটা টি ক্লাস, যেটা হচ্ছে সবচেয়ে আপডেটেড এখন পর্যন্ত। আর সেফটি ফিচার ওয়াইজ তো খুবই সুপিরিয়র। গাড়ির ইন্টেরিয়র ঢুকি, আমরা যদি নর্মাল এস প্যাকেজের গাড়ি নেই তাহলে আমাদের জন্য বেশ কয়েকটা অপশন থাকে। সেটা হচ্ছে কি আপনি চাইলে এই নেভিগেশন প্লেয়ারটা চেঞ্জ করে জেবিএল একটা নেভিগেশন প্লেয়ার হয়, বাংলাদেশে এটা আমরা টেসলা টাইপ আমরা মনিটর বলি। আর হচ্ছে কি ড্রাইভার সিটের পাওয়ার সিটটা, এই দুটা প্যাকেজ যদি আপনারা যদি চান যে আমার ড্রাইভার সিটের সাথে পাওয়ার সিট থাকুক এবং এইখানে এই স্ক্রিনটার বদলে আমি একটা বড় স্ক্রিন যেটা হচ্ছে কি টেসলা টাইপ বাট এটা জেবিএল সাউন্ড সিস্টেম সহ যদি আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই এই প্যাকেজের গাড়ি নিতে হবে, অথবা এস নেভি প্যাকেজ নিতে হবে, অথবা এস জিআর প্যাকেজের গাড়ি নিতে হবে। তো ইউজুয়ালি এগুলো থাকবে গাড়ির সাথে। আমি একটু স্টার্ট করে আপনাকে দেখাই। সেম ডিসপ্লে যেটা আপনি প্রিয়াসে পান, একই রকম ভাবে একটা ডিসপ্লে পাবেন এই গাড়িটাতে। বেশ কিছু অপশন ফিচার্স ডেফিনেটলি গাড়িটাতে বেশি থাকবে। প্রিয়াসের মতোই পুরো ড্যাশটা যদি আপনি খেয়াল করে দেখেন এক্স্যাক্টলি প্রিয়াসের মতো, এখানে আলাদা করে কোনো জিনিস আপনার ভিজিবলি চোখে পড়বে না। এসি প্যানেলটা যদি খেয়াল করে দেখেন এক্স্যাক্টলি একই রকম। নিচের পোর্শনে যদি আসি, গিয়ার শিফট লিভার,
পার্কিং সুইচ সবকিছু একই রকম থাকে, শুধু এইখানে দুটো ডিফারেন্স আছে। যেহেতু এটা 360 ক্যামেরা সহ আছে এই গাড়িটাতে, আপনি এখানে একটা 360 ভিউ বাটন পাবেন। এটা অন করলে আপনার এই অপশনটা দেখতে পারবেন। আর এখানে ড্রাইভ মোড আছে, তো আপনি চাইলে এখানে ড্রাইভ মোডটা সেট করতে পারবেন। একটা হচ্ছে কি আপনার এখানে চেক করতে পারবেন, যেমন এখানে নর্মাল মোড আছে, পাওয়ার মোড আছে, আর ইকো মোড আছে। তো আমরা নর্মাল মোডে রেখে গাড়িটা চালানোর চেষ্টা করবো। আর যেটা বলছিলাম যে এই বাটনটা হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল মোড, সেটা হচ্ছে আপনি যখন একটা ফুল চার্জে থাকবে তখন এই বাটনটা আপনার কোনো কাজ নেই। যখন এটা হাইব্রিড মোডে চলে গেল বা ব্যাটারি যখন আপনার ফুল চার্জ শেষ হয়ে গেল, যখন নর্মাল হাইব্রিড মোডে চলবে, এই বাটন যদি আপনি পুশ করে রাখেন, এখানে একটা সিগনিফিকেন্ট চেঞ্জ দেখবেন। সেটা হচ্ছে এটা পুশ করে রাখলে কিছুক্ষণ পরে এখানে যে ব্লিঙ্ক করলো সবুজ রঙের, এটা চার্জ মোড অন হয়ে গেছে। এখন আপনার ব্যাটারিটা চার্জ হতে থাকবে। গাড়ি চালাতে চালাতে ইঞ্জিন থেকে অথবা চাকা থেকে যে কাইনেটিক এনার্জিটা নিবে অল্টারনেটরের মাধ্যমে গাড়িটা চার্জ হতে থাকবে। তো এটা আপনাকে কিছুক্ষণ পুশ করে এটা অন করে রাখতে হবে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স, আর সেরকম কোনো ডিফারেন্স নাই। বাকি জিনিসপত্রগুলো আমি একটু ছোট ছোট ভাবে দেখায় দেওয়ার চেষ্টা করব। যেমন আপনি যদি প্রিমিয়াম প্যাকেজের গাড়ি নেন, তাহলে যেটা পার্থক্য হবে সেটা হচ্ছে আপনি প্রথমে পাবেন হচ্ছে কি 17 ইঞ্চ অ্যালয় রিম পাবেন। ইন্টেরিয়ারে আপনি ড্রাইভার সিটে পাওয়ার সিট পাবেন। এইখানে আপনি সিট হিটিং অপশন পাবেন এই সিটটা, এবং ড্রাইভিং সিটের জন্য আলাদা করে আপনি সিট হিটিং এবং সিট কুলার, সিট হিটার এবং সিট কুলার অপশন সহ পাবেন। কাপ হোল্ডার দেওয়া আছে গাড়িটার সাথে। আর স্ট্যান্ডার্ড যে গাড়ি যেরকম থাকে এক্স্যাক্টলি একই রকম, নতুন করে বলার কিছু নাই। আমি একটু যেগুলো দেখাই দিই আবার। যেমন এইখানে আপনি মিটার অপশনে আপনি অনেক কিছু চেক করতে পারবেন। হ্যাঁ, যেমন এইখানে এটা ইংলিশে কনভার্ট করা যায়, ফুল ইংলিশে কনভার্ট করা যায়। সো আপনি চাইলে এখান থেকে ভেহিকেল সেটিংস এবং চার্জ সেটিংস গুলো আপনি এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, যেমন আপনার এখানে আপনি কখন শিডিউল করবেন চার্জিংটা সেটা আপনি সেট করতে পারবেন। কারেন্ট স্ট্যাটাস গুলো আপনি চেক করতে পারবেন। আর মিটার কাস্টমাইজেশন আপনি এখানে অনেকগুলো ইনফরমেশন পাবেন। এখান থেকে আপনি চাইলে যেমন ইলেকট্রিসিটি কনজাম্পশন, এই হিস্ট্রি, এগুলো সবকিছু আপনি চেক করতে হবে। এটা ডেইলি মান্থলি বেসিস থাকে, এগুলো চাইলে আপনি চেক করতে পারবেন, চাইলে বন্ধ করে দিতে পারবেন। পপ আপ ডিসপ্লে, এগুলো তো সেটিংস এর অপশন। আমি একটু এই পাশে যাই, আপনি এখন দেখতে পারবেন যে আসলে অপশন ফিচার্স গুলো এখানে কি কি থাকে। রাইট নাও এই ডিসপ্লেটা আপনি চাইলে প্রিয়াস প্লাগ-ইন হাইব্রিডে আলাদা আলাদা করে নিতে পারতেছেন, যেখানে আপনি ইন্ডিকেশন সহ আপনি স্পিডোমিটারটা চেক করতে পারবেন। আর এইটা যদি এসএফটি প্যাকেজের গাড়ি, এই গাড়িটার সাথে আপনি পার্কিং সেন্সর পাচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা পাচ্ছেন। টয়োটা সেফটি সেন্স ক্লাস পি এই গাড়িটার সাথে থাকতেছে। এই গাড়িটার সাথে কিন্তু ব্লাইন্ড স্পট মনিটরিংও পাবেন আপনি। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা জানি না, বাট আপনি এখানে ব্লাইন্ড স্পট মনিটরিংটা সহ পাবেন। এই অপশনগুলো সবকিছু আপনি এখান থেকে নেভিগেট করতে পারবেন। সবগুলো অপশন এখান থেকে চেক করা যায়। গাড়িটার সাথে আপনার জাপান থেকেই আপনার সিকিউরিটি ড্যাশ ক্যামেরা চলে আসে, যেটা সামনে এবং পেছনে একসাথে কানেক্টেড করা। আই গেস আপনারা দেখতে পাচ্ছেন এটা। এখানে আপনি জাস্ট মাইক্রো এসিটা দিয়ে দিলে গাড়িটা অপারেটিভ হয়ে যাবে। আর ইউজুয়াল যেরকম থাকে গাড়ির সাথে স্ট্যান্ডার্ড অপশনগুলো একই রকম ভাবে। এখানে অনেকগুলো কেবল আছে, যেমন এখানে একটা ডিভাইস আছে, আই গেস এটা ইটিসি ডিভাইস হতে পারে। তো এইটা আবার কেবল দিয়ে এখানে কানেক্টেড করতে হবে। এখানে আপনার আলাদা করে দুইটা পোর্ট দেওয়া আছে, একটা হচ্ছে এইচডিএমআই পোর্ট আর একটা হচ্ছে 100 ভোল্টের পোর্ট। তো এটা দিয়ে এখানে কানেকশন দিয়ে দিলে হয়তো ইটিসি ডিভাইসটা ফাংশনাল হবে। কি ফবটা ডিফারেন্ট নর্মাল প্রিয়াসের থেকে, এটা কি ফবটা ডিফারেন্ট। এখানে টয়োটা প্রিয়াস পিএইচপি আলাদা করে লেখাই আছে। আর এই গাড়িটাতে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি বাটনের মাধ্যমে, মানে রিমোটের বাটনের মাধ্যমে আপনি গাড়ি স্টার্ট করার আগে গাড়িটা এসি অন করে রাখতে পারবেন। যে গরম আসবে এখন বাংলাদেশে, এই ফিচারটা খুবই ইম্পর্টেন্ট। গাড়ির স্টার্ট দেওয়ার আগে আপনি 5 মিনিট 10 মিনিট আগে আপনি চাইলে এসিটা অন করে গাড়িটা টেম্পারেচার আপনার পছন্দ মতো করে রাখতে পারবেন। সেই অপশন ফিচার গুলো আছে। এইখানে আপনার গ্লোভ বক্সটা বেশ জায়গা আছে, গ্লোভ বক্স আপনি ভালো পরিমাণে জায়গা পাবেন। এখানে আপনার আলাদা একটা চার্জিং পয়েন্টও আছে।
আর গ্লোভ বক্সের বাইরে এখানে আপনার স্টোরেজের জায়গা আছে, স্পিকার 4টা, ডোরের সাথে 4টা স্পিকার দেওয়া আছে, প্লাস হচ্ছে কি আপনার ড্যাশবোর্ডের উপরে গ্লাসের এখানে আপনার আলাদা করে স্পিকার দেওয়া আছে। সো দ্যাট যদি কখন আপনি গান সামান্য সাউন্ডেও যদি আপনি কোনো ধরনের মিউজিক অন করেন, এটা রেজোনেট করে পিছন পর্যন্ত চলে যায়, যার কারণে গাড়িটার সাউন্ড ইনসুলেশনে হেল্প করে, বাইরের সাউন্ডগুলো আপনি ভিতরে কম পাবেন। এটা গাড়ির কমফোর্টের জন্য ভালো। এসআরএস এয়ারব্যাগ, এটা সেফটি ইজ ভেরি গুড। আপনার পিলার গুলোর সাথে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে, ড্যাশবোর্ডে এখানে দেওয়া আছে, স্টিয়ারিং হুইলের সাথে দেওয়া আছে, পেছনে আপনার কার্টেনে আলাদা করে কোনো এসআরএস এয়ারব্যাগ দেওয়া নাই, বাট শুধু সামনের পিলার গুলোতে এসআরএস এয়ারব্যাগ দেওয়া আছে। সিটের সাইডে সাধারণত প্রিয়াসে আপনার এসআরএস এয়ারব্যাগ থাকে, আই গেস এই গাড়িটারও থাকবে। তো ইন টোটাল এটাতে হয়তো 5টা থেকে 6টা এসআরএস এয়ারব্যাগ গাড়িটার সাথে পাবেন। তো আমরা যেটা বলতেছিলাম যে অপশন ফিচার্স গুলো ইউজুয়ালি যেরকম থাকে সবকিছুই আপনি পাবেন। প্রিয়াস এ প্রিমিয়ামে একটা গাড়ি আমাদের অলরেডি পারচেস করা আছে, এক্স্যাক্টলি সেম কালার। এই কালারটাকে বলা হচ্ছে যে এশিয়ান ব্লু। এইটা প্রিয়াস প্লাগ ইন হাইব্রিডের, মানে কমার্শিয়াল বা অ্যাডভার্টাইজমেন্ট করার সময় যতগুলো গাড়ি ব্যবহার করছে সবগুলো হচ্ছে এই কালারটা, এশিয়ান ব্লু। তো এই কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর, রোড প্রেজেন্স খুব ভালো। তো এক্স্যাক্টলি সেম কালার একটা গাড়ি কেনা হয়েছে, যেটা 4.5 গেটে মাত্র 28,000 কিলোমিটার। আর এই যে গাড়িটা আজকে ডেলিভারি হবে, এই গাড়িটার অপশন গেট ছিল 4.5, 35,000 কিলোমিটার। এই গাড়িটা এস সেফটি প্যাকেজের গাড়ি। আর আমরা যে গাড়িটা এখন নিয়ে আসতেছি সেটা হচ্ছে গিয়ে এ প্রিমিয়াম প্যাকেজের গাড়ি। আর এই গাড়িটার সাথে আপনার যেহেতু এস প্যাকেজ বা এস সেফটি প্যাকেজের গাড়িটাতে 15 ইঞ্চ 5 হলে আপনার অ্যালুমিনিয়াম থাকে, এই গাড়িটার সাথে আপনার মডেলিস্টা অ্যালুমিনিয়াম আসছে। আর আমরা যেটা অলরেডি পারচেস করছি, যেটা শিপে আছে, আমার এলসি ওপেন করা হয়ে গেছে, সেই গাড়িটার সাথে আপনি 17 ইঞ্চ অ্যালুমিনিয়াম পাবেন। আমি বুঝতে পারছি যে এটা হয়তো ডিফিকাল্ট সবকিছু একসাথে মেমোরাইজ করে রাখা। তো আপনারা যারা প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড পছন্দ করেন, বেটার ফুয়েল ইকোনমি, একটু বাজেট বাড়িয়ে নেবেন কিন্তু ফুয়েল ইকোনমি সুপিরিয়র পাবেন। গাড়িতে কি কি অপশন লাগবে সব অপশন আপনি পাবেন প্রিয়াসে। টেসলা টাইপের যে মনিটর, জেবিএল সাউন্ড সিস্টেম, পাওয়ার সিট, হেডস আপ ডিসপ্লে, এভরিথিং, এবং সুপিরিয়র ফুয়েল ইকোনমি উইথ প্রিয়াসের যে লিডিং ক্লাস আপনার আমার গাড়ির কমফোর্ট, ভিতরে কেবিন, সেটা সবকিছু আপনি গাড়ি পাবেন নর্মাল একটা প্রিয়াস এ টুরিং অথবা এস টুরিং এর থেকে কিছু টাকা বাড়তি নিয়ে। তো খুবই স্টাইলিশ একটা গাড়ি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এইরকম একটা গাড়ি যদি আপনার বাসায় থাকে, আপনি রাস্তা ব্যবহার করছেন, ডেফিনেটলি এটা আপনার লাইফস্টাইলকে অগমেন্টেশন করবে। আর ইনশাল্লাহ আপনারা যারা প্রিয়াস পছন্দ করেন, আমাদের কাছে এই মুহূর্তে আরো বেশ কিছু প্রিয়াস আছে, সেই গাড়িগুলো আপনারা চাইলে আমাদের সাথে নক করে এই গাড়িগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারেন। আশা করি আমরা সবসময় যেটা চেষ্টা করছি, একটা রিজনেবল প্রাইসে, একটা কম্পিটিটিভ প্রাইসে আপনাকে একটা ভালো গাড়ি দেওয়ার কমিটমেন্ট আমরা সবসময় করি। আপনি যখন এই প্রিয়াসটা দেখতেছেন, এইটার অ্যাপ্রক্সিমেট প্রাইস হচ্ছে প্রায় 36.5 লাখ টাকা। সো আপনি যদি এইরকম রেঞ্জে অথবা তার থেকে একটু বাড়তি প্রাইস দিয়ে আপনি টেসলা টাইপ মনিটর, 17 ইঞ্চ অ্যালুমিনিয়াম, হেডস আপ ডিসপ্লে, পাওয়ার সুইচ সহ একটা গাড়ি চান যেটা মাইলেজ আরো কম, মাত্র 30,000 কিলোমিটারের নিচে, 4.5 28,000 কিলোমিটার, আপনি চাইলে সেই গাড়িটা দেখতে পারেন। এটা আমাদের ওয়েবসাইটেও দেওয়া আছে, প্লাস হচ্ছে আমাদের ফেসবুকে দেওয়া আছে। আমি চেষ্টা করেছি গাড়িটার শর্ট একটা রিভিউ দেওয়ার জন্য, এটার প্রস অ্যান্ড কনস গুলো বুঝাই দেওয়ার জন্য আপনাদের সবার সাথে। এর বাইরে অনেক কিছু থাকতে পারে যেটা আপনারা হয়তো নোটিস করেছেন, যেটা হয়তো আমি এখন পর্যন্ত দেখাতে পারিনি। আপনারা চাইলে সেসব বিষয় আমাকে লিখতে পারেন, আমি চেষ্টা করবো সেই বিষয়গুলো আমাদের পরের পোস্টে একটা শেয়ার করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাল্লাহ অন্য একদিন অন্য একটা গাড়ি নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।